চায়তে লোক বেঈমান হয়ে যাচ্ছে। আওসাদকে কত অফার দিয়েছে, কত জুলুম হয়ে যদি চলে যেত, আজকে মিনিস্টার পিছনে আগে পিছনে হাজারো গাড়ি, টাকা পয়সা, আরাম আয়েশ, তোমরা ছুটে পেতে। গাদ্দারি করেছে, ওই জন্য ওকে জোর করে হারাবার প্ল্যান চলছে। কিন্তু ইনশাআল্লাহ পুরো দুনিয়া একদিকে থাকলো, আমার ঈমান বলছে জিতবে ইনশাআল্লাহ। আমি বলতে, ইনি আমার আব্বা সমতুল্য চাচা, ইনাকে এখন কেউ শুনিয়েছে তোমাদের অমুক কোন বিজেপির নেতার সঙ্গে কথা বলেছে দেখেছি। আচ্ছা, ইনি যদি সত্যি আমাকে ভালোবাসে, এসে কি বলবে, এই এদিকাই তোরা শুনলাম নাকি আমার কথা বলেছিস, সারা সত্য না মিথ্যা, এটা কিছু আলোচনার দরকার আছে তো নাকি? তা না করে উনি মিডিয়াতে বলছে, জানো, তাহলে জানতে হবে উনি আগাগোড়ায় আমাদের উপরে দুশ্মনী আছে না? দুশ্মন যখন কোনো কথা বলে, সে কথাকে কি বিশ্বাস করা যায়? আল্লাহর নবী বলেছে শোনা কথা মিথ্যা হয়। কিন্তু ব্যাপারটা কি জানেন, কি বলি বলেন না, আমাদের কাদা ছোড়াছুড়িতে সিলসিলার না ক্ষতি হয়ে যায়। এজন্য আমি পরিবারের ব্যাপারে অনেক দিন ধরে চুপ করে আছি না, ব্যক্তিগত আক্রমণ করি না। আমাকে কত কি বলেছে, কত গাল দিয়েছে, মরে যাওয়া দরকার, অত কি বলেছেন, আমি কারো প্রতিবাদ করেছি? কিন্তু আমার দিনের দুশ্মন যে হবে, তার সাথে যে সাথ দেবে, সেটা আমার বাপও হয়, আমার বাপের সাথে নেই। আমার আম্মা জান যদি আমি আমার আম্মার সাথে নেই, আমি রাসূলুল্লাহর সাথে। এই আকীদা ইসলামের, শুনছেন তো নাকি? এই আকীদা ইসলামেরই। এজন্য বাপ বলবো, অনেক রকম প্ল্যান চলছে, অনেক রকম প্ল্যান। তোমাদেরকে যখন শেষ করবে, তোমাদের হে বলার কেউ না থাকে। আজ মসজিদটা এখনো রয়েছে বাংলায়, শুধু কেস চলছে তাই। যদি কেউ কেস না করতো, একদিন মনে বাংলায় অনেক মসজিদ ভেঙে ফেলত। অতএব কালকে আল্লাহর ঘরের স্বার্থে একটু মাথায় রাখো, রুজি রুটি আল্লাহ দেবে, কথা মাথায় ঢুকছে? আর আমি তো বেশি চাইনি, আমি চেয়েছি 15-20টা, বেশি দিয়েছি নাকি? যদি আমার যদি কাউকে সুবিধা করার দরকার থাকতো, আমি তো 200 জায়গায় দিয়ে বসে থাকতাম, ঠিক না? আমি দিয়েছি না, আমি 30টা দিই, তা থেকে 15-20টা হয়ে গেলেই যথেষ্ট। কিন্তু মনে রাখবে, একদিন এক পা প্রথম বাচ্চা আগায়, তারপরে 2 পা আগায়, তারপরে একদিন ছুটতে থাকে। যে আজকে বসেছিল, সেও একদিন একটাই পেয়েছিল, তাও 1998 বিজেপির তৈরি করা দল হলো মমতা। জানো কি জানি না, বিজেপির লোকেরাই বলছে লেবাননে যদি আদমানি না থাকতো, এই শিশুটা টিএমসির জন্ম হতো না। লেবাননে প্রোটেকশন দিয়েছে, জন্ম হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? কার টিএমসি? কে বলছে? বিজেপির নেতা বলছে। মুকুলরাই বলছে যাহা বিজেপি সাহা টিএমসি, আর টিএমসির লোকেরা বলছে হয় বিজেপি কে ভোট দাও না টিএমসি কে দাও। শুভেন্দু অধিকারী বলছে হয় বিজেপি কে দাও না টিএমসি কে দাও। বলছো না? বলেন, এটা প্রকাশ্য দেখা যাচ্ছে, তোমার আমার তাও বুঝতে পারছো না। আর আব্বাসকে সন্দেহ করতে গিয়ে এরপরও কোনো মুসলমান মনে হয় জানতে হবে এই মুসলমান মুনাফিক গাদ্দার। দেখলে না, এক পীরের আওলাদ যে বলছে আগুনে ঝাঁপ দেব, আর একজন মুফতি সাহেব যে, দেখছেন না, এরা আবার বলছে মুসলমানের উপকার করবে। আগুনে ঝাঁপ দিয়াটা কি হালাল না হারাম? হ্যাঁ, আত্মহত্যা করা কি? তাও কার কথায়? আল্লাহর কথাই নয়, নবীর কথাই নয়, ইসলামের দুশমন একটা জাহান্নামীর কথা। এই জাহান্নামী কদিন কি ফতোয়া শুরু হলো, জাহান্নামের কুকুর বলবে কেন? হ্যাঁ, আরে কোরআন বলছে উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হাতে জুলুম করে, পা দিয়ে অত্যাচার করে, জবান দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথা বলে, তারা হলো মানব সুরাতে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর নাই, সরি, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেই আল্লাহ বলছে বালহুম আযাব, তার থেকেও খারাপ, কুকুর শোরের থেকেও খারাপ। আল্লাহ কে বলছে? আল্লাহ বলছে কোরআনে। তা যে লোকটা 3000-এর উপর লোকের ঘর ভাঙলো, সে জালিম নয়? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।